ঘটনাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। আমি এক্ষুনি ওখান থেকে ঘুরে এলাম। সৌরনীল, আমি ভাবছি কালই তোমাকে ওখানে নিয়ে যাও। তুমি ভাবতে পারবে না সৌরনীল যে ওখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আমি তো আমার জীবনটাতে দাঁড়ি টেনে দিতে চেয়েছিলাম বন্ধু। যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আজকে দেখো কোথায় কি ঘটছে সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি জানতে চাই না। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। ইনফ্যাক্ট আমার নিজের জীবনের ব্যাপারেই কোনো আগ্রহ নেই। কিন্তু বন্ধু, এই কদিন আমি তোমার সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি যে তুমি ফুলঝুরিকে এখনো ভালোবাসো এবং ফুলঝুরিকে নিজের মন থেকে এখনো মুছে ফেলতে পারোনি। কি পেরেছো? পারোনি বন্ধু, সেটা তুমি নিজেও জানো। তুমি ভাবতে পারবে না যে ফুলঝুরি এখন কি অবস্থার মধ্যে দিয়ে এগোচ্ছে। যাকে তুমি এত ভালোবাসো সে যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে সেটা যদি তুমি জানতে বা দেখতে পেতে তাহলে নিজেকে এখানে এইভাবে আত্মগোপন করে রাখতে না। পুরো বিষয়টাও ইনভাইট করেছে, পুরো ব্যাপারটার জন্য ও নিজে দায়ী। আচ্ছা আচ্ছা বলো তো, ফুলঝুরি কি এখনো বিশ্বাস মানে আমি বলছিলাম ফুলঝুরি কি এখনো বিশ্বাস করে যে আমি এই ঘটনাটা ঘটিয়েছি? না মানে তোমার সাথে এই বিষয়ে কি কথা হয়েছে তাই জিজ্ঞেস করছিলাম আমি। না, আমি একটা বাইরের লোক, একটা খারাপ খবর পেয়ে ওখানে গেছিলাম। সেখানে কেউ তার স্বামীর সম্পর্কে প্রশ্ন করতে পারে? ও শুধু বারবার একটা কথাই বলছে, ওর বিশ্বাস যে তুমি একদিন ফিরে আসবে। কিন্তু যেন অ্যাবনর্মালের মতন বিহেভিয়ার করছিল। ওকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাকে একটা কথা বলবো, তুমি না ওর উপর আর রাগ করে থেকো না। আর একটা কথা ছিল, অপঘাতে মৃত্যু বলে তোমার বাড়ির লোক তোমার বাড়িতে তোমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করছে, কিন্তু আজ ওকে শাঁকা টাকা ভাঙানোর জন্য গঙ্গার ঘাটে নিয়ে যেতে পারছে না। বাড়িতে খুব অশান্তি হচ্ছে। আচ্ছা সৌরনীল, ও তো ও দাদুর সঙ্গে ওর বাপের বাড়িতে চলে যেতে পারতো, তা তো যায়নি। কেন বলো তো? কেন সবার অপমান সহ্য করে রয়েছে একটা বিশ্বাসে, তুমি একদিন ফিরে আসবে। ওর বিশ্বাস যে তুমি ওকে না বলে চলে যেতে পারো না, জাস্ট পারো না। ওকে বুঝতে হবে, ওকে আমি জীবনের মতো উচিত শিক্ষা দিতে চাই। আমি তো ভেবেই রেখেছি যে আমি তোমার এখান থেকে ইংল্যান্ডে চলে যাব। আমিও তো সমর্থন করেছিলাম এই কাজের জন্য তোমাকে সৌরনীল, কিন্তু নিজের চোখে দেখে আসার পর না আমি আর সমর্থন করি না।